আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, চলে আসলাম নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে এসে দেখি আমার শাশুড়ি মা আর কি টুকিটাকি কিছু গাছ লাগাবে, তো সেটারই আর কি ব্যবস্থা করছিল। আর আমার ছোট্ট বাবাটাও আমার পিছে পিছে এক দৌড় দিয়ে একদম চলে এসেছে। আমি যেই জায়গায় যাব গুড় করতে করতে ও সেই জায়গায় ওর যেতেই হবে। তো এখানে আমার শাশুড়ি মা আর কি গাছের গোড়ায় সার দিচ্ছিল। গাছগুলো কেমন যেন পাতাগুলো আর কি হলুদ হলুদ হয়ে যাচ্ছিল, এর জন্য আর কি সার দিচ্ছিল। যাই হোক, এদিকে দুই দাদু নাতি মিলে আর কি গাছের গোড়ায় সার দিচ্ছে, আর আমি এদিকে কিন্তু দুন্দুল গাছের ফুলটা দেখছিলাম। ফুলটা দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আরও অনেক ফুল ছিল, কিন্তু একদম উপরের দিকে ছিল। তারপরে এদিকে এসে মানে আমাদের গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ছিলাম আর কি। তো কিছুক্ষণ পরে ছোট বাবাটাকে একটা গেঞ্জি পরাই দিছি, কারণ এত পরিমাণে রোদ ছিল। তারপরে আবার মশা পড়ছিল, তো চিন্তা করি যে একটা গেঞ্জি পরাই দিই, তাহলে আর কি পিঠটা এত পরিমাণে তাপ আর কি লাগবে না। যাই হোক, এদিকে দেখি এসে যে কয়েকটা বরবটি হয়েছে, প্রায় 10 গাছের মতন ছিল। তো চিন্তা করলাম ছিঁড়ে ফেলি, মাছের পাশে দেওয়া যাবে। একদম টাটকা ছিল। টাটকা টাটকা সবজি কিন্তু খেতে সবসময় ভালো লাগে। যাই হোক, এদিকে কাঁচামরিচ ছিঁড়তে ছিঁড়তে প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার জুড়ে থাকার চেষ্টা করবেন। আমার এই ছোট্ট 5 মিনিটের ভিডিও, আমি সবসময় চেষ্টা করি আমি যার যার ভিডিও দেখি, আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিও আমি সব সময় ফুল দেখার চেষ্টা করি। 10 মিনিটের ভিডিও মানে 8 মিনিট দেখার চেষ্টা করি। আমি চিন্তা করি যে সবাই মনে একটা আশা নিয়ে ভিডিও ছাড়ে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মোচা ভাজি করা হয়ে গিয়েছে। একটা বোম্বাই মরিচও দিয়েছিলাম। আমি সব কিছু আর কি আগে রেডি করে রেখে দিয়েছিলাম। সকাল সকালে আর কি সব কিছু কুটে রেখে দিয়েছিলাম, যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে। মানে সকালের খাবারটা খেয়ে আমি আর কি তরকারি করতে বসে পড়ি, এতে করে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। যাই হোক, আমার মোচা ভাজি করা হয়ে গিয়েছে। আমি সবসময় মোচাতে চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করি, এতে করে স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো মোচা হয়ে যাওয়ার পরে আমি এদিকে মিষ্টি কুমড়ার তরকারিটা বসিয়ে দিয়েছি। কই মাছ দিয়ে আর কি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করব। কই মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ার তরকারিটা খুবই মজার হয়। মিষ্টি কুমড়ার তরকারি হয়ে যাওয়ার পরে আমি এখানে চিচিঙ্গা ভাজি করে নিচ্ছিলাম। আলু চিচিঙ্গা একসাথে আর কি ভাজি করব ডিম দিয়ে। এই ভাজিটা কিন্তু খেতে অনেক মজার হয়। যাই হোক, আমি কিন্তু ভাজি তরকারিটা একটু বেশি পরিমাণ করেছিলাম, কারণ দেখা যাবে এই জায়গা থেকে যদি একটু ভাজি তরকারি আমি যদি ফ্রিজে রেখে দিই, সকালবেলায় যখন নাস্তা হিসাবে রুটি বানাবো, তো ওই সময় গরম করে নিলেই হয়ে যাবে। তরকারির কোনো প্রয়োজনই হবে না, এই তরকারি দিয়ে আমরা রুটি খেয়ে নিতে পারবো। যাই হোক, এদিকে কিন্তু আমার ভাজি তরকারিটা কিন্তু হয়ে যাচ্ছে। 2টা ডিম দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। ডিমের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এতে করে ভাজির তরকারিটা খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, আমার মা আর আমার ছোট্ট ভাই কিন্তু 2 দিন ছিল আমাদের বাড়ি। তো একদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পেরেছিলাম, আর একদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার না ভিডিও করতে মনেই চাচ্ছিল না। ওদেরকে কাছে পেলে আমার সবসময় মনে চায় কি মানে সারাদিন শুধু একসাথে বসে গল্প করি। তো যার কারণে আর কি ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, এই যে কানের দুলটা দেখতে পাচ্ছেন, এটা মূলত আপনাদের ভাইয়া থাকতে আমি বানাতে দিয়ে এসেছিলাম। যে ব্যক্তি বানাবে সে মূলত হিন্দু। তো অনেক দিন ধরে আর কি পুজো চলছিল ওনাদের, যার কারণে সময় মতন আমাকে দিতে পারিনি। যেহেতু দোকানদার আমাদের অনেক পরিচিত ছিল, তো ওনাকে শুধু এটাই বলেছিলাম যে আমি যেহেতু রেগুলার পরবো, আমাকে শুধু মজবুত করে এক জোড়া কানের দুল বানিয়ে দিবেন, আর ডিজাইনটা একটু সুন্দর করে বানিয়ে দেবেন, যাতে করে আমার পছন্দ হয়। তো ডিজাইনটা কিন্তু দেখে ভালোই লাগছিল, আর রেগুলার পরার একদম খুবই উপযুক্ত ছিল, অনেক মজবুতও হয়েছিল। আমি শুধু এটাই বলেছিলাম যে ছোট হোক কিন্তু মজবুত করে বানিয়ে দিবেন। যাই হোক, অনেক শখ করে কানের দুলটা বানিয়েছিলাম।
কথা আছে না, শখের তোলা ৮০ টাকা। তো শখের তো দাম দিতেই হবে, শখটাকেই বড় রাখলাম। যাই হোক, এই ভিডিওটি মূলত বিকেল বেলার দিকের ভিডিও। আমার বড় বাবাটা বলে যে মা আমাকে একটু রং বেরঙের একটা ফুল এঁকে দাও। তো যতটুকু পারি সেইটুকু দিয়ে আর কি আঁকার চেষ্টা করেছিলাম। আমি একধারে আঁকছিলাম আর আমার বড় বাবাটা একদিকে রং করছিল। মাশাল্লাহ, খুব ভালো রং করতে পারে আমার বাবাটা। তো এই দেখেন, একদম আঁকার শেষে এরকম দেখতে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা কেলে দিয়ে বানিয়েছিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।